আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম বারাকাল্লাহু লানা ফিল কুরআনিল মাজিদ ওয়াল ফুরকানিল হামিদ। সম্মানিত দর্শক, আল্লাহর অশেষ রহমতে আমি ভালো আছি, আপনারাও ভালো আছেন। আজকে আপনাদের সামনে এমন একটি কার্যকারিতা ভিডিও নিয়ে আমি হাজির হয়েছি, যে ভিডিওটা আপনাদের অত্যন্ত প্রয়োজন। এই রোগটা আপনাদের সবারই হয়ে থাকে, যেটাকে বলে জন্ডিস, হেপাটাইটিস বি, ইংলিশে বলে হেপাটাইটিস বি। এই রোগটা অনেক লোকের হয়ে থাকে, ছেলে, বুড়ো, যুবক, মহিলা, বৃদ্ধ, অনেক মানুষের হয়ে থাকে। কিন্তু এইটা 3-4 প্রকার আছে। যাই হোক, এই রোগের সুচিকিৎসার জন্য আপনার হাতের কাছে বিনা পয়সায় যে রোগটার নিরাময় ওষুধ আছে, এই ওষুধটা আপনি পাবেন। তার আগে আমি বলি, আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, দয়া করে সাবস্ক্রাইব করুন, বেল বাটনটি বাজিয়ে রাখুন, ভিডিও আপডেট করার সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন। এবং বেশি বেশি শেয়ার করুন, বেশি বেশি লাইক করুন, বেশি বেশি কমেন্ট করুন। যাই হোক, আমার ভিডিওটি না টেনে সম্পূর্ণ ধৈর্য সহকারে দেখুন, অবশ্যই আপনি উপকারিত হবেন। জন্ডিসটা কি, কিভাবে আসে, কেন হয়? জন্ডিস এমন একটি জিনিস, জন্ডিস যে হয় মানুষের, এই নাওয়া খাওয়া নিয়মিত হয় না, দেখা যাচ্ছে রক্ত শূন্যতায় ভোগে। এই কারণে জন্ডিস যদি একবার ধরে যায়, মাথার জন্ডিস, হলদে জন্ডিস, লাল জন্ডিস, 3-4 প্রকার আছে। যাই হোক, এই জন্ডিসের মহান ঔষধ আপনি বিভিন্নভাবে চিকিৎসকের কাছে শুনেছেন, যারা কবিরাজি চিকিৎসা করেছেন। আপনাকে কবিরাজেরা ভাওতা বা জন্ডিসের শুধু একটাই গাছ, সেটাকে গ্রাম্য ভাষায় বলে আটর কালাই, বা আঞ্চলিক ভাষায় বলে আটর কালাই। আর যেটা বই পুস্তকে লেখা আছে আর হর। এই কালাইয়ের গাছটা বিশেষ করে দেখা যাচ্ছে সরকারি প্রজেক্ট যেখানে শুরু হয়, রাস্তাতে গাছ লাগায়, সেই গাছ রাস্তার গাছের সারি সারি খুঁড়ে খুঁড়ে এই বীজটা বপন করা হয়। দীর্ঘ 1-1.5-2 মাস পরে এটার পাওয়া যায়, কালাইটা পাওয়া যায় বা তার পাতা। আপনি আপনার বুঝার ইয়াতে আমার এই ভিডিওর মধ্যে, এই স্ক্রিনের মধ্যে এই কালাইয়ের পুরো ছবিটা দিয়ে দিব, কালাইয়ের ছবি দিব, পাতার ছবি দিব, গাছের ছবি দিব, আপনি চিনে রাখুন। হ্যাঁ, এখন কবিরাজ আপনাকে এই গাছটির পাতাই হচ্ছে আসল জন্ডিসের মহা ঔষধ, কিন্তু আপনাকে কবিরাজ ভাওতাবাজি দিয়েছে, যে আপনার কাছে অনেক টাকা হাতিয়ে নিয়েছে। নেওয়ার পরে আপনার মাথায় মিশায় চুন দিছে, চুন দেওয়ার পর, পানি দেওয়ার পর আপনার মাথা থেকে হলদে পানি বার হয়। আপনার প্রতি রবিবার বা শনিবার থাকে, সব বাড়ি ফজরের নামাজের পরে সকালে যেতে হবে কবিরাজের বাড়ি। কবিরাজ 1 দিন 3 দিন 4 দিন ছাড়তেই আসে। আর এক শুনে, আরে ভালো মাথায় একটু চুন দেন না, চুন দিয়ে পানি ঢাল না, মাথার হলদে পানি বের হবে, যার জন্ডিস হয়নি। কিন্তু আপনার মাথায় চুন আর পানি দিয়ে হলদে পানি বের করে, আরে সর্বনাশ, আপনার এখানে মহা জন্ডিস। কি করতে হবে কবিরাজ? কবিরাজ বলতেছে, এটা দীর্ঘদিন 3 মাস আপনার কাছে চিকিৎসা করতে হবে, আমার কাছে চিকিৎসা, আপনাকে আমার কাছে চিকিৎসা করতে হবে। আপনি করতেছেন, কবিরাজ হাতিয়ে নিচ্ছে পয়সা। কবিরাজ আর কোনো ডাক্তারকে কোনো পয়সা দিতে হবে না, আপনার হাতের কাছেই খুঁজতে পাবেন কোথায় আছে আর হর গাছ, অথবা গ্রাম্য ভাষায় বা আঞ্চলিক ভাষায় যেটাকে বলে আটর কালাই। এই গাছ আপনি চিহ্নিত করে রাখেন। এই গাছের পাতা প্রতিদিন তুলে আনবেন, এই 7-8টা করে পাতা শিলে বাটবেন, বাটার পর চিপে নেবেন। চিপে নেওয়ার পর দেখবেন যে এই রসটা খাইতে অনেক তিতো। আপনি দম বন্ধ করে ধীরে ধীরে একটু একটু করে টানেন। আপনি নিয়মিত 10 দিন থেকে 12 দিন খান, আপনার যেই রকমের জন্ডিস হোক না কেন, একদম 100% গ্যারান্টি, জন্ডিস বিদায় নিয়ে চলে যাবে। হ্যাঁ, কবিরাজ বলে কি জানো, যখন এই চুন দিয়ে ঘুরে ঘুরে মাথায় পানি ঢালে ঢালে আপনাকে 3-4 দিন 1 মাস ঝাড়ার পরে নিরুপায় কবিরাজ, তখন কবিরাজ বলে যায়, হ্যাঁ রাস্তার পাশে খুঁজে দেখি তো আটর কালাইয়ের গাছ আছে নাকি। কেন বলে, আটর কালাইয়ের গাছের পাতা রস খেতে হবে, তাহলে এটা জন্ডিসটা সরে যাবে। কিন্তু আপনার কাছে আগে পয়সা আছে। সম্মানিত দর্শক, আপনাকে কোনো পয়সা খরচ করতে হবে না, বিনা পয়সায় আপনার হাতের কাছে খালি গাছটা আমার এই স্ক্রিনে দেখুন, চিহ্নিত করে রাখুন। এই গাছের যারই যেই জন্ডিস, আপনার ছেলের হোক, মেয়ের হোক, বইয়ের হোক, যারই জন্ডিস হোক, আপনি কোনো কবিরাজের কাছে যাবেন না, দয়া করে যাবেন না। এই গাছের পাতাটি তুলে নিয়ে আসার পর শিলে বাটবেন, সকাল সন্ধ্যা 2 টাইম তাকে রসটা খাওয়াবেন। ইনশাল্লাহ আপনার যে জন্ডিসে হোক বিদায় নিয়ে চলে যাবে। আপনি সুস্থ থাকবেন, আপনার পরিবার সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।